অবশেষে হাজির হয়ে গেলাম অসাধারণ এক স্মার্টফোন নিয়ে। বলছি ব্র্যান্ড নিউ OnePlus 12 এর কথা। এই ফোনটি দেখে কিছু বুঝতে পারবেন না, এবার এটি এমন সব স্পেক্স অফার করছে যেটা আপনাকে অবাক করে দিবে। ফোনটির হাইলাইট সম্পর্কে বললে প্রথমে আসবে ক্যামেরা সেটআপের কথা, কারণ এবার OnePlus অ্যামেজিং ক্যামেরা সেটআপ দিয়েছে, সেই সাথে পারফরমেন্সে নজর কাড়বে। দুর্দান্ত ডিসপ্লে, সুপার ফাস্ট চার্জার, তাছাড়া ব্যাটারিতেও চমক রয়েছে। সত্যি এই সব কিছু এই ফোনটিকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। এই ভিডিওতে ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেলে জানতে পারবেন। তাই আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আসুন তাহলে ঘুরে আসি OnePlus 12 এর দুনিয়ায়। বরাবরের মতো এবারও কিউট রেড কালারের বক্সে ফোনটিকে রাখা হয়েছে। এই বক্সটি ওপেন করতে ছোট একটি বক্স দেখতে পাবেন, যার ভিতর রয়েছে একটি কেস, যেটা খুবই ভালো মানের। এছাড়াও এই বক্সে রয়েছে কিছু পেপার এবং সিম ইজেক্টর টুল। এরপরেই ফোনটিকে রাখা হয়েছে। ফোনটির নিচে রয়েছে সুপারহুক চার্জার এবং OnePlus এর রেড কালারের কেবল। এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। গাইস, ফোনটি দেখতে যদিও পূর্বের OnePlus 11 এর মতোই লাগছে, তবে এবারে ক্যামেরা মডেলটিকে অনেক বড় করা হয়েছে। ফোনটি 3টি কালার অপশনে পাওয়া যাবে, এগুলো হলো ব্ল্যাক, গ্রিন এবং সিলভার। এবারের গ্রিন কালার অপশনে কিন্তু আগের মতো গ্লোসি ফিনিশ দেওয়া হয়নি, তার পরিবর্তে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং এখানে টেক্সচারও দেখতে পাবেন। হোয়াইট কালার অপশনের ফোনটিও কিন্তু দারুণ দেখতে। ফোনটি ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ফ্রেম মেটালের। এর থিকনেস 9.2 মিলিমিটার। ক্যামেরা লেন্সগুলোকে প্রোটেক্ট করার জন্য উপরে গ্লাস দিয়েছে OnePlus এবং এখানে হ্যাজাল ব্র্যান্ডের লোগো এসকেও দেখতে পাবেন। তবে এবারের ব্র্যান্ডিংটা একদমই সিম্পল রাখা হয়েছে। তবে ফোনটি কিন্তু বেশ ভারী মনে হতে পারে, কারণ এর ওয়েট 220 গ্রামের মতো। ফোনটির ব্যাক সাইডকে প্রোটেক্ট করবে গোয়েলে গ্লাস। এছাড়া পানি এবং ধুলাবালি থেকে সুরক্ষার জন্য IP65 এর রেটিং রয়েছে। ওভারঅল ফোনটি দেখতে কিন্তু স্টানিং ছিল। ফ্রন্টে আসলে এখানে অফার করছে বিউটিফুল এক 6.82 ইঞ্চের কার্ভ এলটিপিও ডিসপ্লে। সত্যি কথা বলতে ফ্ল্যাট ডিসপ্লে থেকে কার্ভ ডিসপ্লেটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই অ্যামোলেড প্যানেলটির রেজোলিউশন 1440x3168 পিক্সেল, অর্থাৎ এটি 2K প্যানেল। এর মানে হলো ফোনটি থেকে চমৎকার ভিজুয়াল পাওয়া যাবে। এখানে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী যেখানে যতটুকু দরকার সেই অনুযায়ী অন থেকে 100% পর্যন্ত পরিবর্তন হবে। গাইস, এখানে একটা কথা বলতেই হচ্ছে, এবার কি পিক ব্রাইটনেস এর ট্রেন্ডিং চলছে নাকি? দেখুন, Xiaomi 14 যখন লঞ্চ হয়েছিল তার পিক ব্রাইটনেস 3000 নিটস ছিল, যেটা দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। এরপর Redmi K70 Pro নিয়ে এলো 4000 নিটস পিক ব্রাইটনেস এর ডিসপ্লে, যেটা দেখে আমি আরো বেশি অবাক হয়েছিলাম। বাট আজকে অবাক হয়নি, কারণ অবাক হওয়ার হয়তো এখনো বাকি আছে। এই ফোনটির পিক ব্রাইটনেস 4500 নিটস। দেখুন কিসের প্রতিযোগিতা চলছে। তবে ফোনটির রেগুলার ব্রাইটনেস 1600 নিটস। এছাড়া ফোনটিতে 2160 হার্জ এর PWM ডিমিং ফিচার সাপোর্ট করে। OnePlus এর এই ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাগশিপ প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 কে, সাথে যুক্ত হয়েছে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ। ফোনটিতে বেশ কয়েকটি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এদের মধ্যে বেস ভ্যারিয়েন্টটি 12GB RAM এবং 256GB স্টোরেজ থাকবে এবং সর্বোচ্চ যে ভ্যারিয়েন্ট রয়েছে এখানে 24GB RAM এর সাথে 1TB স্টোরেজ থাকবে। আর যদি বলি আন্তর্জাতিক স্কোরের কথা, তা প্রায় 2.1 মিলিয়নের মতো স্কোর আসে। আর এখানে গেমিং এর কথা আসলে গেনশিন ইম্প্যাক্ট 20 মিনিট খেলার পর আবার ফ্রেম রেট 61.2 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। এছাড়া গেমিং টাইমে ফোনটিকে ঠান্ডা রাখতে এখানে ব্যবহার করা হয়েছে 9140 স্কোয়ার মিলিমিটারের ভ্যাপার কুলিং চেম্বারকে। ওভারঅল দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন ফোনটি থেকে। OnePlus 12 এবার কিন্তু বড় সাইজের ব্যাটারি ব্যবহার করেছে, অর্থাৎ ফোনটিতে 5400 mAh এর ব্যাটারি থাকছে। এটি এখন পর্যন্ত OnePlus এর সব থেকে বড় ব্যাটারির মধ্যে একটি। ব্যাটারি বড় হলেও অনেক দ্রুত ফোনটিকে চার্জ করে ফেলতে পারবেন, কারণ এখানে 100 ওয়াটের চার্জার সাপোর্ট করে। এছাড়া আরো একটা দারুণ ব্যাপার হলো OnePlus 12 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সহ 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আর অ্যাডভার্টাইজ অনুযায়ী 100 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করলে 1 থেকে 100% হতে সময় নেবে মাত্র 26 মিনিট এবং ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ করলে 55 মিনিটের ভিতর ফোনটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। সফটওয়্যার নিয়ে বলে চীনে লঞ্চ হয়েছে ColorOS 14 বেস অন Android 14, তবে ইন্টারন্যাশনালি OxygenOS 14 থাকবে। কানেক্টিভিটি নিয়ে বললে ডুয়েল সিম, 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, GNSS, NFC এবং USB পোর্টটি 3.2 Gen 1। এছাড়াও এখানে আরো রয়েছে একটি অ্যালার্ট স্লাইডার, আয়ার ব্লাস্টার, এক্স অ্যাক্সিস লিনিয়ার ভাইব্রেশন মোটর এন্ড ডুয়েল স্টিরিও স্পিকার। মোট কথা এখানে সবই দেওয়া হয়েছে, যেমনটা আজকে ভিডিও শুরুতেই বলেছি। এবারের OnePlus 12 বেস্ট ক্যামেরা হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। ফোনটিতে হ্যাজাল ব্র্যান্ডেড ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপের মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। এটি সনি নিউ LYTIA 808 সেন্সর উইথ ডুয়েল লেয়ার স্ট্রাকিং টেকনোলজি এবং এখানে ওয়াইস এর সাপোর্টও দেখতে পাবেন। এছাড়াও আরো দুটি সেন্সর এখানে দেখতে পাবেন, একটি 64 মেগাপিক্সেলের অমনিভিশন OV64B টেলিফোটো ক্যামেরা উইথ 3x অপটিক্যাল জুম। এর ইন সেন্সর জুম 6x পর্যন্ত লসলেস জুম দিতে সক্ষম। পরবর্তী লেন্সটি 48 মেগাপিক্সেলের সনি IMX581 আল্ট্রা ওয়াইড। ফ্রন্ট ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের। অলরাইট, যদি ভিডিওগ্রাফি নিয়ে বলি, এর রেয়ার ক্যামেরাতে সর্বোচ্চ 8K 24 fps এ শুট করতে পারবেন এবং সেলফি ক্যামেরা দিয়ে 4K 30 fps এ শুট করা যাবে। আর এই ফোনটি কতটা দুর্দান্ত ফটো তুলতে পারে তা এখানে দেখতেই পাচ্ছেন।
গাইস ফোনটির প্রাইস দেশে না আসলে তো আর বোঝা যাবে না কত পড়বে, বাট এখানে চীনের টাকা কনভার্ট করে দেওয়া হয়েছে, এখান থেকে কিছুটা ধারণা নিতে পারবেন। যদিও 16/512GB ভ্যারিয়েন্টের প্রাইস এখানে 73,000 টাকার মতো দেখাচ্ছে, তবে OnePlus 11 এর 16/256GB ভ্যারিয়েন্টের প্রাইস এখন বাংলাদেশে 82,000 টাকার মতো পড়বে। তাহলে বুঝতে পারলেন তো কেমন দাম পড়তে পারে। অলরাইট গাইস, ফোনটি সম্পর্কে একদম ডিটেইলে আপনাদের জানালাম, কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।